25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমান নিজেই দেশে ফেরার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গেল 25 ডিসেম্বর ফিরছেন তিনি। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সেদিন বেলা 12টা নাগাদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55 ঢাকা বিমানবন্দরে, 12টাই বলতে পারি আমরা। দেশে ফিরে গুলশানের 196 নম্বরের এই বাড়িতেই উঠবেন তারেক রহমান, যা ইতিমধ্যে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে শতভাগ নিরাপত্তা। বাড়ির পুরো আঙিনা ও সড়কেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দেয়াল জুড়ে তারকাটা ও নিরাপত্তারক্ষীদের কঠোর পাহারা। দল থেকে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা হলেও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে নানান শঙ্কার জায়গা দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আঞ্চলিক ও ভূ রাজনৈতিক শক্তিকে কেন্দ্র করে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবার অবকাশের কথাও বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে উনি ধারণ করে সামনে নিয়ে যাবেন এবং এই আদর্শকে ধারণ করতে গেলে, এই আদর্শ যে কাজ করতে গেলে রিজিওনাল কোনো পাওয়ারের কোনো ধরেন যে স্বার্থে আঘাত আসবে কিনা এবং তারা সেই অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবেন কিনা, এগুলো কিন্তু চিন্তা করার অবকাশ রয়েছে। চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া, তারা এই ইন্ডিয়ান স্টেট সেন্ট্রিক পাওয়ার স্ট্রাগলে জড়িত, যেখানে বাংলাদেশ ইজ এ ইম্পর্ট্যান্ট পয়েন্ট। হ্যাঁ, তো সেইখানে নিয়ন্ত্রণ রাখার জন্য তারা এই দেশের পলিটিক্যাল প্রসেসে তাদের নিয়ন্ত্রিত সরকার বা তাদের কিন একটা সরকার সবসময় রাখার চেষ্টা করবে। তবে সম্প্রতি ওসমান হাদির ঘটনা বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকারের ভূমিকাই সবচেয়ে মুখ্য বলে মনে করেন এ বিশ্লেষক। এছাড়াও তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নেয়ার পরামর্শ তার। বেগম খালেদা জিয়াকে যেমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা দিয়ে এসএসএফের প্রোটেকশন দেওয়া হয়েছে, সেরকম রাষ্ট্র চিন্তা করলে তাকেও মানে সেই ধরনের একটা ডিক্লারেশন দিয়ে তাকে এসএসএফ এবং সরকারি যে নিরাপত্তা ব্যবস্থাগুলো আছে, প্রোটোকল সিকিউরিটি যেগুলো আছে, সবগুলো দেওয়া যেতে পারে। কিছু ডিপ্লোম্যাটিক সিকিউরিটির ব্যাপার থাকে, কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকে, তাদের সহায়তাও কিন্তু এই সিকিউরিটি অর্গানাইজ করা যেতে পারে। মানে সব লেভেলে আপনাকে মিজান নিতে হবে। নির্বাচন সামনে রেখে ক্ষমতার পালাবদলের রাজনীতি যখন দৃশ্যমান, সর্বত্র দেশের নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রশ্ন, সে সময় বিএনপির প্রধান নেতার নিরাপত্তা নিশ্চিত কতটা সম্ভব, সেই প্রশ্নই এখন রাজনৈতিক অঙ্গনে। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।